দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2। আজকের কিন্তু গণিত প্রশ্ন যেটা সেটা 2 নম্বর সেটের প্রশ্ন। আমি ইতিমধ্যে 1 নম্বর সেট কিন্তু দিয়ে দিয়েছি, আজকে 2 নম্বর সেট। তোমরা পরপর একটি সেট শেষ করে পরের পরবর্তী সেট এভাবে ভালো করে পড়বে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2-এর কিন্তু আমি বারবার বলছি 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন হবে এবং তার উত্তর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পাও। প্রথমেই যদি বলি সিলেবাস তোমাদের কি আছে, আমার বই যে তার দ্বিতীয় পাঠে, হ্যাঁ অর্থাৎ প্রথম যে অংশ সেটা তোমার ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে। এখন পার্ট 2, ওই পার্ট 2 বইয়ে যত রকমের গণিত আছে সকল রকমের গণিতেই তোমাদের এই সিলেবাস। হ্যাঁ, আর এখানে পরীক্ষা কিন্তু পূর্ণমান 30, সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা। হ্যাঁ, আর এটা বলবো সেট নম্বর 2। আবার তোমাদের সরাসরি আমরা এখন সেট 2 প্রশ্ন দেখব। দেখো এখানে 30 মার্কের প্রশ্ন। তোমরা এখানে পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে। এখানে এক এক করে 1 নম্বর 2 নম্বর প্রতিটা নম্বরে 2 মার্ক করে বিয়োগ করো, তারপর গুণ করো বড় থেকে ছোট, তারপরে তোমার এভাবে করে 6 নম্বর প্রশ্ন, হ্যাঁ 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর আর 9, 10, এভাবে করে 10 নম্বরে 5টি অঙ্ক আছে, টোটাল 11 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তোমাদের এই প্রথম যে প্রশ্নটি। যাই হোক, এখন যদি আমি দেখি বড় থেকে ছোট সরাসরি সমাধান দেখব অধক্রমে হিসাবে সাজাও। যেমন এর মধ্যে 50, 48, 88, 77, 40। তো তোমরা আগে দেখবে কোনটায় সবচেয়ে বড়, অর্থাৎ এখানে 88 সবচেয়ে বড়, অর্থাৎ এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটা প্রথম ঘরে লিখবে, এই যে 88। তারপরে হচ্ছে কি 77টা পরের ঘরে লিখবে। তারপরে কি তারপরে হচ্ছে 50, এই যে 50, হ্যাঁ এটা। তারপরে তোমার 48 এবং সর্বশেষে 40। এভাবে তোমরা সুন্দর করে, হ্যাঁ, ঘরগুলিকে পূরণ করলেই তোমরা এখান থেকে 2 মার্ক পেয়ে যাবে। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্ন যোগ করো। যোগ করো যদি দেখি, যোগটা তোমাদের এখানে 5, এই 5 আর 0 মানে 5, আর 5-এর সাথে যদি 9 যোগ করি, 9 আর 5 কত হয়? 14 হয়। তাহলে আমরা 14টা এখানে লিখব, 14। এর মধ্যে এই 14-র যে 4টা আছে সেটা এখানে লিখে দেবো, অর্থাৎ এটা লিখে এটা কেটে দিব। বাকি থাকলো কত? 1। এই 1টা আমি এই জায়গায় লিখবো 1, ঠিক আছে। তাহলে 1 হাতে থাকলো, 1-এর সাথে 3 যোগ করলে কত হয়? 4। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7, আবার 7-এর সাথে 2 যোগ করলে হয় 9। তাহলে আমরা এখানে কি করব? 9 লিখে দেবো। এভাবে তোমরা উত্তরটি ঠিক রাখবে। এরপরের যে যোগটা সেটা হচ্ছে 9 আর 5 গুনে গুনে হিসাব করে দেখো 14 হয়। 14 আর 2 16, আমরা এখানে 16 লিখব আলাদা করে একটা রাফ জায়গায়। তারপর 16-র মধ্যে এককের ঘরের যে অঙ্কটি সেটা এই জায়গায় লিখবো, অর্থাৎ 6 লিখে এটা কেটে দিব। দশকের ঘরের 1 সেটা এখানে রাখলাম। তাহলে এখানে 1 আর 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 9। হ্যাঁ, এখানেও 9 হবে। তাহলে আমার এখানে 9। আশা করি বুঝতে পেরেছো। এবার বিয়োগ যদি দেখি, এখানে 1 আছে। হ্যাঁ, 1 আছে, 1 থেকে 8 তো যাবে না বিয়োগ। আমরা এখান থেকে দশকের ঘরে 1 আনলে সেটা 1 দশক হয়ে যাবে, মানে 10। এই 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11, অর্থাৎ 11 থেকে আমরা কত? এখানে 11, মনে মনে সব কিছু বাদ দিয়ে 11 আছে। 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, 11 থেকে 8 বিয়োগ করলে থাকে 3, এই সেই 3। আর এখানে কিন্তু দশকের ঘরের একটা 1 নিয়ে নিয়েছি, এখানে এটা নাই, এটা আছে কত? 3। এখন 3 থেকে 1 গেলে 2 থাকে। এভাবে তোমরা বিয়োগটা করবে। হ্যাঁ, এরপরে দেখো এখানে 0 থেকে 5 যাবে না, তাহলে দশক থেকে 1 দশক নিয়ে আসবো, মানে এখানে 10। 10 থেকে 5 গেলে কত থাকে? 5। হ্যাঁ, আর এখানে এখন 8 নেই, আছে কত? 7। 7 থেকে 3 গেলে থাকবে 4। এভাবে তোমরা বিয়োগটাও সুন্দর করে করবে। এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরে গুণ। তো গুণ 2টা পদ্ধতিতে আমি পরবর্তী ভিডিও শেষে আর একটা পদ্ধতি, একসাথে 2টো পদ্ধতি দেখাবো। এখন তোমরা দেখো এটাকে গুণ করবে, তোমাদের 3 ঘরের নামটা অবশ্যই মনে আছে। তাই 3-এর সাথে 7 গুণ করলে কত হবে? 3 7 21, অথবা 7 যদি আমি 3 বার, আমার রাফ করার জন্য 3 বার 7 করি, 7 যোগ 7 যোগ 7,
3 সাথে 21 হবে, অর্থাৎ 21। তাহলে 21 লিখলাম এই জায়গায়, 21-এর 1, 1 লিখবো এই জায়গায়, হাতে থাকবে 2, এই 2টা জায়গায় লিখবো, এই 2, তারপরে 1 আর 3, 3 একে 3, হ্যাঁ 3 একে 3, আর এই 3-এর সাথে তোমার 2 যদি হাতে থাকে, 3 2 5, এভাবে গুণটা করবে। সে একইভাবে 8, হ্যাঁ 8-এর সাথে 2 গুণ করলে হয় 16, কিন্তু তোমরা যদি 2 8 বার করো অথবা 8 2 বার করো, 8 যোগ 8, তাহলে 8 8 কত হয়, 8 আর হচ্ছে 16, তাহলে এখানে তোমরা 16 লিখবে, 16 লিখে এগুলি রাফে করবে। তাহলে 16-র এই এককের ঘরের 6টা আমরা এখানে লিখে দেবো, বাকি থাকবে 1, একটা আমি এখানে লিখবো। হ্যাঁ তাহলে 1 হাতে থাকলো, 8 আর 1, অর্থাৎ একবার গুণ, এটার সাথে এটা গুণ হবে, 8 একে 8 আর এই হাতের 1 9, অর্থাৎ এভাবে তোমরা গুণটাও করে নিবে। এরপরে দেখো তোমার বড় থেকে ছোট এরকম চিহ্ন বসাতে বলছে, বড় ছোট। তাহলে 31 বড় না 21 বড়, 31 বড়, কাজে এভাবে চিহ্ন দেবে। 41 বড় না 21 বড়, এটা এভাবে চিহ্ন দেবে। 51 বড় না 21 বড়, 51 বড়, এভাবে চিহ্ন। 61 না 21, হ্যাঁ 61 বড়, 71 না 21, তারপরে 81 না 21, সব এভাবে চিহ্ন দিয়ে দেবে। এরপরে আমরা পরে চলে যাব 6 নম্বরের প্রশ্ন। একটি গাড়িতে ড্যাশটি চাকা আছে, তো আমরা গুনে গুনে দেখি যে, বা তোমরা অলরেডি গাড়ি সম্পর্কে আইডিয়া আছে, 1টি চাকা, 2টি চাকা, 3টি চাকা, আর ওই পাশে আর একটা চাকা, অর্থাৎ 4টি চাকা। তাহলে একটি গাড়িতে ড্যাশটি চাকা আছে, 4টি চাকা আছে, ওই রকম কয়টি, এখানে 3টি গাড়ি, 1টি 2টি 3টি, তাহলে 3টি গাড়িতে কতগুলো চাকা আছে, তোমরা সেই খালি ঘরগুলি শুধু পূরণ করবে। তো একটি গাড়িতে চাকা আছে 4টি, গাড়ি আছে 3টি, মোট চাকা তাহলে 4 গুণন 3 বা 3 গুণন 4, তাহলে 3, হ্যাঁ 4 3 বার যোগ করবা, তাতেই হবে 4 যোগ 4 যোগ 4, তাহলে কত হবে, হ্যাঁ 3 4 12 হবে, অর্থাৎ 12টি, তাহলে টোটাল কত হবে, 12টি। এরপরের প্রশ্ন, ফাঁকা ঘরগুলো পূরণ করো। এখানে ফাঁকা ঘরগুলি পূরণ করতে বলেছে, যেমন 2-এর সাথে 2 গুণ করলে কত হয়, প্রথমটায় যদি দেখি 2 2 আর 2-এর সাথে 6 গুণ করলে হবে 6 2 12, তারপরে 2 2 4, তার 2-এর সাথে 7 গুণ করলে কত হবে, 7 2 14, 2-এর সাথে 8 গুণ করলে 16 হয়, সেটা তোমাকে দেখা দিয়েছে। 2-এর সাথে 4 গুণ করলে কত হবে, 8 হবে। 2-এর সাথে 9 গুণ করলে কত হবে, 2-এর সাথে 9 গুণ করলে 18 হবে। 2-এর সাথে 5 গুণ করলে কত হবে, 10 হবে। এভাবে তোমরা খালি ঘরগুলি পূরণ করে নেবে। এবারে 8 নম্বরের অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, হ্যাঁ ছবি দেখে নিচের ফাঁকা ঘরের সংখ্যা বসাও। 6টি মাছের মতো করে কাটা কাগজের টুকরো নিলাম, 2টি জারে সমান সংখ্যায় রাখতে হবে। একটি জারে ড্যাশটি মাছ রাখলাম, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখি। প্রত্যেক জারে কাগজের মাছ পেলাম, এখানে দেখো এখানে 6টি, হ্যাঁ 6টি, তাহলে 6টির আমার 2টো আছে 2 দিয়ে ভাগ করব 2, তাহলে 3 2 6, অর্থাৎ এখানে একটি জারে 3টি মাছ রাখলাম। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা গেছে কোনো তোমাকে হিন্স দেবে না, শুধু এই প্রশ্নটা দিয়ে দেবে, তখন তুমি কিন্তু একটি জারে তুমি এভাবে লিখবে, প্রত্যেক জারে কাগজের মাছ পেলাম 6/2 সমান 3টি, এভাবে সুন্দর করে লিখে দেবে। এখন ছবি দেখে নিচের ফাঁকা ঘরে কতটি পাতা আছে সংখ্যা বসিয়ে যোগ করো। তাহলে আমরা পাতাগুলি দেখি, একটি গাছে কয়টি পাতা, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এভাবে তোমরা গুনে গুনে হিসাব করবে, অর্থাৎ 9টি। তাহলে পরের গাছেও 9টি, তারপরের গাছেও 9টি, এভাবে করে 9টি 9টি, তাহলে 9 আর 9 যোগ করলে হয় 18, 18 আর 9 যোগ করলে হবে 27, 27 আর 9 যোগ করলে হবে 36, 36 আর 9 যোগ করলে হবে 45, উত্তর 45। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরে 10 নম্বরে টোটাল 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঘুড়ি উড়ানোর উৎসব হচ্ছে, সকালে আকাশে বড় ঘুড়ি উঠছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উঠছে 14টি, সকাল ও বিকেল মিলে মোট কটা ঘুড়ি উঠছে। তা দেখো সকালে আকাশে বড় ঘুড়ি উঠছে 68টি, বিকেলের আকাশে ছোট ঘুড়ি উঠছে 14টি, দুটো যোগ করে দেব, ঠিক আছে। তাই যোগ করলে কি হবে, 8 8 4 12, একক দশক দেখাই নেই, তাহলে 8 8 4 12, 12 এই যে 12 লিখলাম। 12 দশকের ঘরে এককের ঘরের যেটা সেটা আমরা এই যে 2 লিখলাম, 6 আর 1 7, আর এই হাতে 1 8, অর্থাৎ 82টি। এরপরের প্রশ্ন, এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য 21টি ছবি এঁকে
এনেছেন। তিনি মেলার প্রথম দুদিনে 60টি ছবি বিক্রি করলেন। তার কাছে আর কটি ছবি থাকলো তার রঙিন কার্ড নিয়ে হিসাব করে দেখো। বিক্রির জন্য মেলায় ছবি এনেছেন 21টি, প্রথম দুদিন বিক্রি করেছেন 60টি, ঠিক আছে। তার কাছে আর কত ছবি থাকলো? 14টি। তাহলে আমি দেখা গেছে এটা যদি তোমার ওরকম কার্ড নিয়ে বলে 21টি কার্ড কিন্তু এভাবে করে করতে হবে, আঁকতে হবে। 1 2 3 4 এভাবে টোটালি 21টি এঁকে এখান থেকে 60টি কার্ড বাদ দিলে 14টি থাকবে। সেটা তোমরা যেমন দেখা গেছে এখানে আমি এভাবে আঁকলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এভাবে যাই হোক তোমরা 21টি এঁকে নিবে, সেখান থেকে 60টি বাদ গেলে 14টি থাকবে। আমি আর দেখালাম না। দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে, তিনি মিমিকে 14টি, পথিককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল। মিমিকে লিচু দিল 14টি, পথিককে লিচু দিল 19টি, ঝুড়িতে পড়ে আছে 13টি। তাহলে যোগ করব 9 আর 4 13, 13 আর 3 16, 6 হাতে থাকলো 1, আর 1 আর 1 2 আর 1 3, 3 আর হাতের 1 4, অর্থাৎ ঝুড়িতে প্রথমে লিচু ছিল 46টি। এরপর আমরা ঘ নম্বরের প্রশ্ন দেখব। আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল। বাবা 5 ডজন কলা কিনলেন। 1 ডজনে 12টি কলা থাকে। হিসাব করে দেখি বাবা কতগুলো কলা কিনলেন। 1 ডজনে কলা আছে 12টি, সুতরাং 5 ডজনে কলা থাকবে 12 গুণ 5। তাহলে এখন আমরা গুণটা কিভাবে করব বলেছিলাম গুণটা। তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে 12 গুণ 5, ঠিক আছে, 5 ডজন কলা। তাহলে আমাদের এখানে ভুল হয়েছে। এখানে ধরো 3 ডজন যদি তোমার থাকে, আমি 3 ডজন লিখে দিই, 3 ডজন। 5 ডজন থাকলে 5 লিখবে, 3 ডজনে 3 লিখবে। তাহলে 3, তাহলে 12কে ভাঙাবো, 10 যোগ 2 12, তাহলে 3 10 30, 3 আর সাথে 10 গুণ করলে হয় 30, 3-এর সাথে 2 গুণ করলে হয় 6, সেটা এখানে লিখবো। তারপরে 30 আর 6 আলাদা করে যোগ করে দেবো, অর্থাৎ কত 36টি। তাহলে 3 ডজন থাকলে এটা হবে। আবার 5 ডজন থাকলে আমি এখানে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি, 12 গুণন 5, 5 2 10 0, 5 1 5 আর 1 6, ঠিক আছে, এভাবে 60টি। অর্থাৎ তোমার 3 ডজন থাকলে 3 দিয়ে করবে, 5 ডজন থাকলে 5 দিয়ে করবে, ঠিক আছে। তাহলে টোটাল 3 ডজন থাকলে 36টি আর 5 ডজন থাকলে 60টি। এরপর আমরা চলে উত্তর, বাবা 36টি কলা কিনলো যদি 3 ডজন থাকে। এরপরে উমো 12টি সন্দেশের মতো করে কাটা কাগজের টুকরাকে 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখি। তাহলে 4টি থালায় যদি সমান ভাগে ভাগ করে রাখি, একটি থালায় একটি থালায় যে কয়টি থাকবে দেখো, 12 থেকে 4 গেলে একবার, অর্থাৎ 8টি থেকে 8 থেকে 4 গেলে 2 বার, আবার 4 থেকে 4 গেলে 0 3 বার, অর্থাৎ 3টি। একটি থালায় 3টি সন্দেশ রাখলাম, তো 12 ভাগ 4 সমান 3, এভাবে ভাগফল লিখবে, এখানে 3 3 করে লিখে দেবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। বাঁ দিকের সঙ্গে ডান দিকের টেনে মিল করো, বাঁ দিক। তাহলে এই 3টা স্টার আছে, 3টে স্টার এটার সাথে আছে, একটা স্টার আছে এটা আছে এটার সাথে, 4টে স্টার আছে 4টে এটার সাথে, এবং 5টা এটার সাথে। একইভাবে ইংরাজি এবং অঙ্কে লেখা, যেমন 5, এই 5 এটা, তারপর 10, এই 10, এই যে এটা 10, 3, এটা 3, আর এটা 6, এটা 6, এভাবে তোমরা মিলাবে। আমি মিলানোটা দেখিয়ে দিলাম সুন্দর করে। এই হচ্ছে তোমার দ্বিতীয় ইউনিট টেস্টের সেট নম্বর 2 এর সম্পূর্ণ সমাধান। তোমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।